নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই রথযাত্রার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের। আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রথের রশিতে টান পড়া মানেই দুর্গাপূজার আগমন। আর এই শুভ দিনেই বিভিন্ন জায়গায় খুঁটি পূজা, তো কোথাও আবার দেখা যাচ্ছে দুর্গাপূজার প্রস্তুতি পরিকল্পনা চলছে। ঠিক তেমনি আজ দেখা গেল যে একেবারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুজোর পরিকল্পনার আত্মপ্রকাশ, অর্থাৎ থিমের আত্মপ্রকাশ ঘটলো ধলাই জেলার আমবাসা স্থিত ঐতিহ্যবাহী টাউন ক্লাবে। উদ্যোক্তাদের উদ্যোগে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। তবে চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিগণ। এদিনের আয়োজিত অনুষ্ঠানে অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, কাউন্সিলর সুমন দেবনাথ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের সচিব সুদীপ চক্রবর্তী বলেন, প্রত্যেক বছরই দুর্গাপূজা খুব আনন্দের সহকারে করা হয়, তবে এবার আনন্দের সাথে সাথে সমাজের প্রতিটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে উৎসবে মেতে উঠছেন। তার মধ্যেই আজ রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। রক্তের কোনো বিকল্প হয় না, তাই পুজোর সূচনার দিনকে রক্তের মতো পবিত্র কাজের জন্য কিন্তু করা হচ্ছে, বেছে নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদানে এগিয়ে আসেন। ভক্তি, করুণা এবং মহৎ উৎসকে সামনে রেখে এবারের আমবাসা টাউন ক্লাব তাদের পুজোর দিনগুলি গুনতে শুরু করেছে। কি উঠে আসছে শোনাবো। নমস্কার। প্রথমেই আপনাদের ক্যামেরার মাধ্যমে আমবাসা টাউন ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের মহারথযাত্রার শুভেচ্ছা এবং শারদ উৎসবের আগাম শুভেচ্ছা। বিগত প্রত্যেক বছরের ন্যায় এবছরও টাউন ক্লাব ৩৬তম শারদ উৎসবের আয়োজনে ব্রত হয়েছি। আমরা এবারকার যে পরিকল্পনা নিয়েছি, প্রত্যেক বছরই আমরা আমবাসা তথা ধলাইয়ের স্থানীয় শিল্পীদের দ্বারা আমাদের প্রেজেন্টেশন তুলে ধরি। এবছর আমাদের ক্লাবের সকল সদস্যদের অগ্রিম প্রয়াস এবং অত্যন্ত ইচ্ছাশক্তির দরুন আমরা এবার চেষ্টা করছি বহিরাগত সুদূর নবদ্বীপ থেকে আমাদের শিল্পীরা আসবেন। তাদের কারুকার্যের মাধ্যমে তারা আমাদের যে থিম আত্মশুদ্ধি কল্পতরু, এই থিমের প্যান্ডেল তারা প্রেজেন্টেশন করার চেষ্টা করবে। তৎসঙ্গে আমাদের যে আলোকসজ্জা, সেও সুদূর পশ্চিমবঙ্গ থেকে আসবে। এবং আমাদের যে প্রতিমা হয়, বিগত বছর কুমারঘাট থেকে প্রতিমা আমরা নিয়েছিলাম, এবছরও সেই কুমারঘাটের প্রতিমা শিল্পী আমাদেরকে প্রতিমা দেবেন। আর শারদ উৎসবের পাশাপাশি টাউন ক্লাব বরাবরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পরিকল্পনা নিয়ে থাকে। এবছরও পারম্পরিক সবসময় যে সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তারও পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পরিকল্পনা আমরা ইতিমধ্যে নিয়ে নিয়েছি, যার শুভ সূচনা আজকের এই মহারথযাত্রার শুভ দিনে খুঁটি পূজা প্রথমে হলো, তারপরে রক্তদান শিবিরের মাধ্যমে আমরা শুরু করছি। এবং আগামী দিনে বিভিন্ন হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ অনুষ্ঠান, মিলন উৎসব, বয়োজ্যেষ্ঠদের সম্মাননা, কচিকাচাদের নিয়ে বিভিন্ন মিলন অনুষ্ঠান এবং আরও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আমরা পরিকল্পনা হাতে ইতিমধ্যেই নিয়ে নিয়েছি। সবগুলো আমরা পুজোকে কেন্দ্র করেই করবো না, পুজোকে কেন্দ্র করি যদিও হচ্ছে, তাও পুজোর অনেক আগে থেকেই আমরা আমাদের পরিকল্পনা শুরু করে দিয়েছি। আগামী 2 মাস প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক 10 থেকে 15 দিনের অন্তর আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই পূজার যে কাজকর্ম বা প্রস্তুতি তা শুরু করে দিয়েছে। আমবাসার স্বনামধন্য টাউন ক্লাবের পক্ষ থেকে ধুমধাম করে আয়োজন করা হলো দুর্গাপূজার আনুষ্ঠানিক ব্যানার উন্মোচন এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। তাদের এবছরের ভাবনা আত্মশুদ্ধি কল্পতরু। ক্লাবের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতেই উৎসবের সূচনা ঘটে। সুদূর নবদ্বীপ থেকেই কিন্তু শিল্পীরা এসে এখানে মূর্তি তৈরি করবেন বলে জানালেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।